হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউজি গেমিং। আজ আমরা খেলতে যাচ্ছি উইচ ক্রাই গেম এবং এই গেমটি হচ্ছে একটি অবৈধ বুড়ি বলা একটি গেম এবং গেমটি স্টোরি হচ্ছে আমরা একদিন ঘুমিয়ে থাকি, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমরা চোখ থেকে উঠে আমাদের বুড়ি আমাদেরকে মেরে ফেলে। এখন আমরা এই খাঁচার মধ্যে যখন জ্ঞান ফিরে তখন আমরা তা এখানে এসে পড়ি এবং জানি না আমাদের সামনে কী হবে। এবং আমাদের গেম এখন লোড নিচ্ছে এবং গেম লোড হতে হতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে যেন না ভুলো। এখন আমাদের চ্যানেল একটু ডাউনফল হচ্ছে, তার জন্য একটু লাইক করা যেন হয়। এবং আমি কদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার একটু পড়ালেখার চাপ ছিল, তো এই জন্য। ওকে গাইস, আমার এখন গেম স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে গাইস? সেদিকে একটা চাবি আছে, চাবিতে মারলাম, এই তো চাবি পড়ে গেল। আর আমি গেমের সম্পর্কে কিছু একটু ধারণা আছে, তাই প্রো আছি গেমের মধ্যে গাইস। এই তো এখানের মধ্যে আমরা এই তালাটা খুলবো, এখন দরজাটা খুলবো। একটু ওয়াইফাইটা অফ করে নিই, নাহলে 8 মিনিট একটু ল্যাগ ট্যাগ করে গাইস, অ্যাড আসে। ওকে গাইস, পরে আমরা এখন এদিকে গিয়ে প্রথমে কিন্তু আমাদের গাইস একটা মোজা খুঁজা লাগবে, আমরা যতটুকু জানি। মোজাটা খোঁজার পর আমরা একটি দরজার মধ্যে লাগাতে পারলে আমাদের একটি সিক্রেট ডোর ওপেন হয়ে যাবে। এখন মোজাটা জানি এইদিকে কোথাও আছে। এই যে গাইস, আমরা কিন্তু এখন মোজাটা পেয়ে গিয়েছি। আর মোজাটা আমরা আগে তুলে নিই, তুললে এখন আমরা এই সিক্রেট দরজার দিকে যাবো গাইস। এখন আমরা সিক্রেট দরজার দিকে যাচ্ছি এবং সিক্রেট দরজার বাইরে যাস না, মোবাইলটা গাইছে একটু ল্যাগ করছে, কিন্তু সমস্যা নাই। অবৈধ বুড়ি তো, অবৈধ বুড়ি আমাদেরকে কিছু করতে পারবে না, সে খালি মাথা মোটা আর কিছুই না। ওকে গাইস, এখন আমাদের নাকের মধ্যে এই সুগন্ধযুক্ত মোজা দিয়ে কেমন লাগছে গাইস? এমন হয়। আরে আপনাদেরকে বলতেছি না, তোমাদেরকে বলতেছি না, এই দরজারকে বলতেছি, সুগন্ধযুক্ত মোজা। এখন গাইস আমাদের একটা ক্রোবার খুঁজতে হবে গাইস, কিন্তু ক্রোবারটা এখন খুঁজে পাচ্ছি না, কারণ ক্রোবার আমাদেরকে সামনে অনেক কাজে লাগবে। এখন গাইস এদিকে আমরা এখন ক্রোবার খুঁজি, আর আমাদের দেখাও কিন্তু হতে পারে ইয়ার সাথে, অবৈধ বুড়ির সাথে। অবৈধ বুড়ি কেন বলি গাইস? কারণ কারণ সে অবৈধভাবে, মানে হঠাৎ পটাক এসে পড়ে, এই যে বলতে না বলতে অবৈধ বুড়ি। এই তো গাইস একটু লুকায় থাকি ভালো করে দেখার জন্য। পিছনটা দেখছে কত খাটো, মনে হইতেছে 3 ফুটও হইব না। ওকে সমস্যা নেই, অবৈধ বুড়ি পাশ দিয়ে যাই। ও মাই গড, অবৈধ বুড়ি আমাদেরকে ধরতে আসছে গাইস, তাড়াতাড়ি পালাও পালাও পালাও। বুড়িটা খালি এরকম এটা গেলে ওই যে এমন আইতাছে। বললাম না গাইস, এটাই হচ্ছে অবৈধ বুড়ি, খালি আমাদের পিছিয়ে ছোট বাচ্চাদেরকে কিডন্যাপ করে করে খালি বিরক্ত করে। ওকে গাইস, এখন আমরা তো উপরে যাব। উপরে গিয়ে তো এখনও গাইস ক্রোবার পাইলাম না। দেখি আমরা যেই রুমটা খুলছি, যেটা হচ্ছে আমাদের সিক্রেট রুম, এদিকে কোনো ক্রোবার পাই নাকি। ওকে, উপরে তো কোনো ক্রোবার টোবার নাই। এদিকে একটা সাপ আছে, সাপ ওটা পরে কাম দেখা যাবো। আর এদিকে ক্রোবার খুঁজতে হবে নাকি সেটা আমাদেরকে দেখতে হবে, কিন্তু এদিকে কোনো ক্রোবার পাইলাম না গাইস, দুঃখে বসে। তো আমাদের মনে এখন নিচে যেতে হবে। এখন নিচে যাওয়ার জন্য আমাদের সিঁড়ি নিচে দিয়ে নিচে নামতে হবে। কিন্তু আমার একটা ভয় আছে, যদি অবৈধ বুড়ি যদি আমাদের একবার মেরে ফেলে, আমাদের কিন্তু একবার চান্স থাকে না। এই জন্য আমার একটু প্র্যাকটিস করা আছে গাইস, কারণ জ্ঞানীর মতো যে 5টা দিন থাকে, এখানে কিন্তু দিনগুলো থাকে না, এই জন্য। ওকে, এখন আমরা তো এদিকে আসলাম। এদিকে মনে একটা বলে জানি কাম কি ঠিক আমরা জানি না। ও মনে আসছে এই বলটা হচ্ছে টেলিপোর্টেশন বল। এই বল দিয়ে আমরা কিন্তু টেলিপোর্ট হতে পারি, মনে আসছে। একটু প্র্যাকটিস করছিলাম তো, কারণ আমি নুব মানুষ। ওকে সমস্যা নাই, এখন এই দরজাটা খুলে নিচে যাই। নিচে গিয়ে এটা হচ্ছে আমাদের বেসমেন্ট। ও গাইস, ক্রোবার পেয়ে গেছি, ভালোই। ক্রোবার এখন আমরা পেয়ে গেছি। আমরা ক্রোবার নিয়ে উপরে গিয়ে আমাদের সেই সিক্রেট রুমের ভিতরে আরেকটা একটি সিক্রেট দরজা আছে, সেই সিক্রেট দরজাটি ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখতেই পারবেন কী করতে হবে। আর গাইস একটু ল্যাগ ট্যাগ করছে, কারণ স্ক্রিন রেকর্ড অন করে গেম খেলছি তো, এই জন্য। তো এই খুশিতে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন না ভুলেন। ওকে, এখন এই যে আমাদের এই সিক্রেট দরজাটি হচ্ছে এই দরজা, পিল আউট অফ ওপেন। আরে ভাই তাড়াতাড়ি খুল। এই যে খুলছে, আমাদের এই দরজাটি খুলে গিয়েছে। এখন আমাদের সামনে এদিকে এটি খুলেছি মূলত এই যে এটার জন্য, ইনস্ট্রাকশন। এটা হচ্ছে একটা পাজেল সলভ করা লাগে। একটা ঘড়িটা ঠিক কাটার অনেক দিকে দিলে একটা কাউয়া এসে আমাদের একটা পালক দিব। ওই পালক থেকে আমরা একটা কাম করতে পারবো, যেটা আপনার সামনেই দেখতে পারবেন। আর এদিকে আমরা একটা রাস্তা খুলে নিই, এই পুশ মানে ধাক্কা দিয়ে খুলে রাখি, যেন ওই অবৈধ বুড়ি আমাদেরকে যদি ধরতে আসে, তাহলে আমরা খুব সহজে যেতে পারবো। অবৈধ বুড়ি যেহেতু খাটো, তাহলে তো সব দিক দিয়েই ঢুকে আসা করতে পারে।
আর এই তো আমরা এদিকে একটু ফালাই রাখলাম, কারণ আমাদের এটা পরে কামে লাগবে। এখন আমাদের একটা কি কাটা চামচ খুঁজতে হবে, কারণ যে গাইস দেখলেন এখানে একটা কাটাওয়ালা গড়ি, যে কালো কালার, এই কালো কালার গড়িটাই অবৈধ গড়ি ভাঙ্গিয়ে ফেলছি। কারণ এটা আমাদের জোড়া লাগানোর জন্য এই কাটাটা ইউজ করবো গাইস। এই ফক পেয়ে গেছি, ফক পেয়ে আমরা এখন উপরে যাব। উপরে গিয়ে এখন সেই ফকটাকে ওই কালো কি জানি কালো কাটার বদলে তা রিপ্লেস করে দেবো। এই যে গাইস আপনারা এখন দেখতেই পাচ্ছেন, এই তো কালো কাটার বদলে রিপ্লেস করে দিচ্ছে। এখন আমরা এটা মানে কি মানে কাটা অনুযায়ী বসো, আর আমি তোতলায় যেতেছি গাইস, আর আমি দিন দিন কী হয়ে যেতেছি। এমন হয় ভণ্ড মহিলা বা ভণ্ড সাতচন্নি, এই তো আরে কইতে না কইতে আয় অবশ্যই। আচ্ছা আমরা এখন পালককে পেয়ে গেছি গাইস, আমরা পালকটা নিব। এখন আমরা এই রাস্তা দিয়ে আসবো না, কারণ কাকটা একটু আগে চিল্লান দিছিল, কাকটা চিল্লান দিলেই ওই অবৈধ মহিলা বা অবৈধ বুড়ি, অবৈধ সাতচন্নি যেটাই বলা যায়, এ আমাদেরকে পিছে ধরে ফেলবে। এই জন্য আমাদের এই পালকটাকে নিয়ে নিচে যেতে হবে। আর কি আমি আমার সেফটির জন্য করছি, আপনারা যদি বেশি প্রো হয়ে থাকেন, আমার মতো নুব না হয়ে থাকেন, তাহলে এটা করতে পারো তোমরা সবাই। আরে আমি তোতলায় যেতেছি। ওকে সমস্যা নেই, এখন আমরা এই দিকটা যাব। এদিকে গিয়ে আমরা একটা কী করবো, একটা হাস্যকর কাম করবো, যেটা তোমরা দেখতেই পারো সামনে। এখন আমরা এদিকে নামবো, নাইমা এই পাশ দিয়ে আমাদের কিন্তু নিচে যেতে হবে। নিচে কিন্তু যাওয়াই ভয় করে, কারণ ওই অবৈধ মহিলাটা বা অবৈধ বুড়ি যেটাই বলা যায়, সেটা খালি আমাদেরকে ডিস্টার্ব করে, আর বলতে না বলতে আমাদেরকে দেখতেও ফেলছে। আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি ভাই, মাইরা লাগবো। ওকে আমরা এখন ঘুরে যাব। এখন ঘুরে যাওয়ার জন্য আমরা এই রাস্তাটি চুজ করবো, এবং এই রাস্তায় চুজ করে দেখি কোথাও যাওয়া যায় নাকি। এখন সামনে আমরা চলে এসে পড়েছি গাইস, এই তো সামনে কিন্তু পাটা আছে, কিন্তু আমরা এদিকে আগে ভালো করে চেক দিয়ে নিই যেন বুড়িটা না আসে, কারণ বুড়িটা যে কোনো টাইম দিয়ে ওদিক দিয়ে আসতে পারে। ওকে এই দরজাটা দিয়ে আমরা দেখি সামনে গিয়ে কোনো বুড়িটা আসে নাকি। ওই যে বুড়িটা এখানে রান্না বান্না করছে। আরে কি রান্না বান্না তাপ হয়, এই তো বলতে না বলতে দেখ খাও ফেলতো দূর। এখন আমরা উপরে যাবো, উপরে গিয়ে আমরা আবার আসবো। এই তো আমরা এখন আবার একই ডিরেকশন দিয়ে আমরা যাচ্ছি। এখন আমাদের পাশে কিন্তু পাট আছে, যে এটা হচ্ছে হাস্যকর। এই পালক দিয়ে এই বড় পাটারে কুতু দিতে হবে। কুতু দেওয়াতে এখন সামনে একটা বড় মুন্ডু আসছে, যেটা হচ্ছে আমাদের অবৈধ উইচ বা অবৈধ সাতচন্নি যেটাই কো, এটার বর মনে হয়, আমি জানি না তাও কিছু। তাই এটা আমরা এই একটা হ্যান্ড ফালায়, কারণ সে কুকুরের মতো হাত দিয়ে যেমন ধরে রাখে, সে এমনি একটা হাত ধরে রাখছিল, কেনই জানি হেড চুলকায় এই জন্য। আর আমরা কেন হাতটা নিয়েছি তা আমরা এখন দেখতে পাবো, কারণ আমরা যেখানে কাছে খাঁচার মধ্যে ছিলাম সেখানে কিন্তু একটা হাত আছে, ওর কাছে হাইফাই করলে আমাদের একটা জিনিস দিবে, তাই এখন আমরা দেখতে পারবা। এই তো আমরা এখন সামনে যাচ্ছি, এই যে আমরা এখন এই হাতের কাছে আসলাম, এই হাত কিন্তু এই যে হাইফাই ফালাই দিই দূর, আমি কিনুব। এই যে এখন আমি যদি এর সাথে হাইফাই করি, তো এই যে হাইফাই করলে এই যে এরকম ভাবার পর খুলবে, তারপর এই যে আমরা এই ডিস্ক পাই যাবো। ডিস্কের কাম হচ্ছে গিয়ে বুড়িটাকে কাঁদানোর সময় আমরা পিছন থেকে তার লাঠি চুরি করে নিয়ে যাব। ততক্ষণে কিন্তু গাইস ভিডিওটা যদি অনেক মজা লাগে তোমাদের, তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যে বেল আইকন যেন অন করে রাখেন, যেন আমি যেন নতুন ভিডিও পারে আপনারা যেন সহজে দেখতে পান, যদি আপনাদের মন চায়। ওকে আমরা এখন এই ডিস্ক নিয়ে সামনে যাচ্ছি। এই তো আমরা ডিস্কটা এখন প্লেস করি। এখন আমরা ওদিকে একটু লুকায় পড়ি, তাহলে এই তো হবে কি, এই বুড়িটা আমাদেরকে ধরতে পারবে না। তাহলে এদিকে একটু আমরা একটু কিছুক্ষণ লুকিয়ে পড়ি। আর লুকাতে কিন্তু ভুলে যেও না যে এটি কিন্তু চালাক না, কিন্তু বহুত চালাক। আমি কিন্তু আগেও খেলছি, তো বহুত স্পিডে আসে। এখন স্ক্রিন রেকর্ডার তো অন করে খেলতেছি, একটু ল্যাগলি রাখতে পারে, বাট প্যারা নেই, মজা লাগছে। এই তো বলতে না বলতেই উইচ এসে পড়েছে আমাদের এখানে। উইচ থেকে এই নিয়ে অবৈধ উইচ থেকে অবৈধ লাঠি নিলাম। এই লাঠি কিন্তু কাম আছে। ওকে এটা অফ করে দিই, ক্লোজ করে দিই। তো এখন আমাদের কোথায় যেতে হবে জানি, নিচে। হ্যাঁ, নিচে গিয়ে আমাদের টেলিপোর্টেশন বল আমাদের ইউজ করতে হবে। টেলিপোর্টেশন বল মানে এইদিকে একটা আসলো, দেখতেছি গাইস। তো এইদিকে আমরা টেলিপোর্টেশন বল পেয়ে গেছি। আরে রাতে তো গাইস আমরা এখন টেলিপোর্টেশন বল নিয়েছি। এখন আমরা এখন সামনে গিয়ে টেলিপোর্টেশন বলটা আমাদের কামে লাগবে, কিন্তু উইচ বলতে না বলতে আমাদেরকে দেখে ফেলেছে। এখন আমাদেরকে এটা থেকে লুকায় পালাতে হবে ভাই। উফ, আমি কিন্তু সব কিছু সতর্কভাবে করতেছি, কারণ একবার মরে গেলেই সব শেষ, তাই একটু সাবধানতাভাবে খেলতে হবে। আর এটা আমি প্রথম খেলতেছি, আমি গেমের সম্পর্কে আগেও জানতাম না। এই গেমটা বলে আজ থেকে 3 বছর আগেই রিলিজ হয়ে গেছে।
কিন্তু আমি তো জানছি রিসেন্টলি, কারণ আমি খেলাই পারি না, মানে খেলা টেলা বেশি খেলি না। ওকে, সমস্যা নেই। এটা আমরা এখন ক্লোজ করি। ক্লোজ করার পর এই নিচের মধ্যে এই টেলিপোর্টেশন বল ইউজ করি। এটা এটা মানে অবৈধ মহিলা বা অবৈধ উইচ, অবৈধ বুড়ি, যেটাই হোক, এটা দিয়ে ভালো একটা কাম করছে। এখন মানে অবৈধ মহিলা আসতেছে। আরে কী কই আমি, মহিলা কই গেলে, এটা তো বুড়ি, বুড়িও না, এটা সাতচুন্নি, যেটাই হোক। সাতচুন্নি একটু বেশি করতেছে গাইস। এখন আমরা আরেকটা টেলিপোর্টেশন বল আছে, সেটা হচ্ছে বেসমেন্ট। এটাকে আমরা দেখে আসলাম, এই যে বেসমেন্টে এই বলটা আছে। আরে কই গেল, আরে নেস না গেলে, আরে নে বইসানি। হয়তো গাইস আমরা এখন বলটা নিয়ে নিছি। এখন আমরা বলটা নিয়ে টেলিপোর্টেশন মারতে হবে। আরে ভাই যাস না গে, না না না, এমনি মানে শেক করতে হবে না, একটু ওয়েট করেন গাইস, একটু ওয়েট করেন। আমি ঠিক ভুলে গেছি এই যে জি জি জি, একটু আলু চলতেছে, আলু আলু আলু, একটু আলু 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 আলু, আরে ওরা, আরে আরে উঠতেছে না গাইস, কি করবো? আরে উঠতেছে, উঠতেছে গাইস, গাইস গাইস গাইস, জলদি 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 উড়ু 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 উড়ু। এই তো গাইস, আমরা এখন আগে এসে বললাম। আরে আমি ভুলে গেছিলাম যে কেমন ঘষা ঘষা করা লাগবো। আর এখান ক্ষেত্রে আমাদের এই পেজটা নিতে হবে। পেজ থেকে আমাদের এই লাঠির ব্যাপার আমরা জানতে পারবো। আমি ঠিক জানি না এই কেমনে কী করতে দেবো, কিন্তু বলছি যে এরকম করে দিলে আমরা সাপ থেকে দড়ি বানাতে পারি। এবং গাইস, আমি আমার ছোটো ভাইকে নিয়ে অনেক চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েছিলাম। চ্যালেঞ্জিং ভিডিওগুলো আপনারা তোমরা চ্যানেল থেকে দেখতে পারো। এখন চ্যালেঞ্জিং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে করে জানাতে পারো, আমি আমার ছোটো ভাই মিলে আরেকটি চ্যালেঞ্জিং ভিডিও বানাতে পারবো। আমার ছোটো ভাইয়ের ভিডিও কেমন হয় তা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। ওকে, বলতে না বলতে আমরা এখন স্টিক নিই, স্টিকম্যান। এই স্টিক ব্যবহার তো আমরা জেনে গেছি, কিন্তু এখন আমাদের সাপ পামুকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে একটা সাপ আছে। সাপ থেকে আমাদের কী করতে হবে জানি, দড়ি বানাইতে হবে। আর এই দিকটা কই যায়, ওই পাশে ওই পাশে একটা সাপ আছে। ওখান থেকে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে গিয়ে একটা লক টাইপের, ওটা দিয়ে আমরা স্কেপ করতে হবে। এটা মোট 3টা খোঁজা লাগে, আমরা এদিকে একটা পেয়ে গেছি। ওকে, এখন এটা ইউজ করার জন্য ওই কথা মতো উপরে এরকম করে এরকম এরকম। এই তো আমরা এখন পেয়ে গেছি আমাদের আরেকটা কথা, আরে কি বলে আরেকটা জিনিস। এটা আমরা প্রথমটা পেয়েছি, আরও 2টা খোঁজা লাগবে। এখানে কিন্তু অবৈধ মহিলা কিন্তু বহুত বেশি করবে, কারণ আমি একটা জিনিস পেয়ে গেছি। তখন তার স্পেশাল পাওয়ার বেড়ে যাবে, ডুডুম টেড়াও এরকম করে বেড়ে যাবে। পরে দেখুন যে আমাকে মেরে দিল। তাই কিন্তু সতর্কতাভাবে খেলতে হবে আমাদেরকে। এখন সামনে গিয়ে এটা ফালাতে হবে। এই তো ফালা এই তো ফালাই রাখছি গাইস, কারণ এই পাশে হচ্ছে আমাদের মানে সোজা একেবারে এক্সিট ডোরটা রয়েছে। এখন এক্সিট ডোরটাতে আমি খুব সহজে যেন রিসিভ করতে পারি। বলতে আরেকটা পেয়ে গেলাম। ওকে, আরেকটা ওইদিকে ফালাই দিই গাইস, এই যে আরেকটা ফালাই দিছি। উইচ মনে এদিকে আসছে, আর উইচের জামাই আমরা দেখতে পাচ্ছি, বড় মুন্ডুওয়ালা জামাই। বুঝতেছি না এটা জামাই কেমন বুঝলাম না। আরে আমি অনেক গেম প্লেতে দেখছি, তাই আমিও বলতেছি। আমি ঠিক জানি না, তোমরা যদি জানে থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওই যে সে এখন চলে গেল। এখন আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে, ওই মুন্ডুটার পাশে একটা পেপার আছে। আমি যতটুকু জানি ওই পেপারে বলে আমাদেরকে এই লাঠি সম্পর্কে আরেকটা জিনিস শিখাবে, যে এই পাশে এই মুন্ডুর পাশে এই আলমারির উপরে আছে। তা আলমারির উপরে উঠবো কেমন, ওই যে গো আপ নামে অপশন আছে, গো আপ থেকে আমরা উপরে উঠবো। উপরে উঠে এটা একটা জিনিস পেলাম। এখান থেকে কী করা যায় দেখি। এদিকে পড়া যাবে না, একটু সাইডে মাইডে যায়নি, তার দেখুন কখনো আমরা মাইডা দিব গাইস। ওকে, এখন আমরা উপরে যাবো। না, একটু লেখাপড়া করতে পারে, তারা নেই। আচ্ছা, আর এই একেবারে উপরে যাবো গাইস, এটা তো বেশি বেশি করবো এই হুইস, কারণ আমরা 2টা জিনিস পেয়ে গেছি। আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে হার্ড লাগে, মানে একটু নার্ভাস লাগে, আর কিছুই না। ওকে, এখন আমরা এই কাগজটা দেখি কি বলছে। এখান দিয়ে আমরা একটা মানুষকে ঝাটকা দিতে পারবো। বিদ্যুৎ দিয়ে ঝাটকা দিতে পারবো। তাহলে কিন্তু আমরা এখন উইচকে জ্বালাতে বেশি সময় নেই। ওকে, আমরা এখন উইচকে জ্বালাতে যাবো গাইস। উইচকে জ্বালাতে গেলে আমরা সামনে দিয়ে এখন উপরে উঠে না কেন উড়ে যাচ্ছে।
এই তো আমাদের এখন নিচে গিয়ে আমাদের ওই উইচটাকে মারতে হবে গাইস। এখন উইচটাকে মারতে গিয়ে উইচটারই তো আমাদের কন্ট্রোল করতে হবে গাইস। উইচটাকে কন্ট্রোল করতে অনেক সময়, এর মধ্যে জানি না কী হয়, তোমরাই জানবে গাইস। ওকে, এখন আমরা উইচটাকে কন্ট্রোল করতে এদিকে যাচ্ছি। উইচ অবশ্যই এদিকে, হ্যাঁ এদিকে ওই রান্না করতে আসলে ওকে মারতে একটু সহজ হবে। ওকে, সমস্যা নেই, এখন আমরা যাচ্ছি। এখন আমরা উপরে উঠলাম, উপরে উঠে দেখি ও মাই গড, উইচ আমাদেরকে দেখে ফেললো। আমাদেরকে তাড়াতাড়ি পালাতে হবে, পালাতে গিয়ে উপরে উঠতে হবে, উপরে। কারণ উইচকে আর কি উইচ বলতেছি না, অবৈধ মহিলা, অবৈধ বুড়ি, অবৈধ উইচ, অবৈধ শাকচুনি যেটি হোক, এখন ওকে বানাতে হবে। এই তো এখন একটু ওয়েট করে নিই গাইস। এই তো আমরা এখন নিচে যাবো, নিচে গিয়ে দেখি ওই রান্না করে নাকি। যদি রান্না করা শুরু করে দেয় গাইস, তাহলে আমরা ওকে মারতে পারবো গাইস। ওকে গাইস, আমরা এখন এই বুড়িটা পেয়ে গেছি গাইস, বুড়িটা পেয়ে গেছি। আমি একটু এসে গেছিলাম তো, এই তো বুড়িটাকে মারবো বিদ্যুতের মতো। এই 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 এ মেরে দিয়েছি গাইস, বুড়ির সাথে ঝাক্কা খেয়ে গেছে, অবৈধ বুঝলাম। তাড়াতাড়ি 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 একটা একটা নিয়ে নিয়েছি গাইস। এখন আমরা এটা নিয়ে উপরে যাব, উপরে গিয়ে, উপরে না এদিকে তিনটা যেহেতু পায়ে গেছে, আমাদের এটা লাগাতে হবে। তাহলে প্রথমে কি লাগাতে হবে, মাঝখানে একটা যেটা আমার হাতে আছে, মাঝখানে লাগাতে হবে। তো মাঝখানে একটি লাগিয়ে দিলাম। আর এদিকে এটা নিচে লাগাতে হবে মনে হয়, দেখি দেখি, আর নিচে। তাহলে আমরা এখন নিচে লাগিয়ে দিই, আর এইটা উপরে লাগিয়ে দিই গাইস। এই তো গাইস, আমরা এখন উপরে লাগিয়ে দিছি। এখন আমাদের উপরে লাগানোর পর খুলে ফেললাম। এই তো গাইস, আমাদের এক্সিট ডোর হয়ে গেছে গাইস। আমরা এখন আমাদের এটি স্কেপ করে ফেলেছি গাইস। এখন আমাদের বাচ্চাটি এখন জঙ্গল থেকে পালাতে পারলো, এবং জঙ্গল থেকে পালানোর সময় একটা বউয়ের সাথে ধাক্কা খায়, ওই সাপ থেকে ধাক্কা খায়, জানি না। এটা চ্যাপ্টার 2 আছে। চ্যাপ্টার 2 যদি আপনারা তোমরা গেম প্লে দেখতে চাও, তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারো, লাইক করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো, এটা আমাদের বলতে পারো। ওকে, আজ এই ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।